আমাদের রাস্তায় এখন আগের চাইতে অনেক বেশি যানবাহন ছুটে বেড়ায়, অর্থাৎ আগের চাইতে অনেক বেশি সেগুলো চলার জন্য টায়ার উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন ফুরোলে তার জায়গা হচ্ছে ভাগাড়ে। শুধুমাত্র আমাদের দেশই নয়, অন্যান্য দেশ থেকেও বাতিল করা টায়ার রপ্তানি করা হচ্ছে ভারতে। এর ব্যবস্থাপনা বেশ কঠিন, তার কারণ টায়ার যে শুধুমাত্র অপচনশীল তাই নয়, এগুলোকে পরিবেশ বান্ধব উপায় পুনর্ব্যবহারের উপযোগী করে তোলাও বেশ কঠিন। আচ্ছা, এই সমস্যার কোনো পরিবেশ বান্ধব নতুন প্রযুক্তি কি রয়েছে? চলুন দেখা যাক। ইসমাইল সামনানানির খদ্দেরের অভাব নেই। মুম্বইয়ের অনতি দূরে অবস্থিত তার সংস্থা পুরনো টায়ার পুনর্ব্যবহারে দক্ষ। 4 দশক আগে তিনি এই ব্যবসা শুরু করেন। প্রথম সরবরাহ আসে পরিবহন কোম্পানি থেকে এবং দ্বিতীয় সরবরাহ আসে টায়ার ফিটার থেকে, যা পাংচারওয়ালা নামে পরিচিত। আমরা তাদের থেকেই টায়ার নিয়ে আসি। ইসমাইলের দলের মাধ্যমে গত 5 বছরে প্রক্রিয়াকৃত বর্জ্য টায়ারের পরিমাণ দ্বিগুণ হয়েছে। গাড়ির বাজারের মতো টায়ার পুনর্ব্যবহারের ব্যবসাও ভারতে বাড়ছে। গত বছর তারা প্রায় 10.5 লাখ পুরনো টায়ারকে নতুন জীবন দিয়েছে বলে শিল্প বিশেষজ্ঞরা জানান। তবে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব, কারণ এখনও বেশিরভাগ বর্জ্যই ভাগাড়ে গিয়ে মেশে। সরকার বা শিল্প কারখানার তরফে সুরক্ষিত উপায়ে নিষ্পত্তির কৌশল বুঝতে গেলে এটাও মনে রাখতে হবে এসব বর্জ্য যেন ভাগাড়ে ফেলে না দিই। এতে পোকামাকড়ের উপদ্রব হতে পারে। টায়ার জ্বালানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার পুঁতে রাখলেও পরিবেশ দূষিত হতে পারে। এগুলোকে ভাগাড়ে ফেলে রাখলেও তাই বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। মুম্বইয়ের থেকে 75 কিলোমিটার দূরে ভাড়া শহরে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টায়ার রিসাইক্লারের ঠিকানা। সড়ক নির্মাণে ব্যবহৃত অ্যাসফল্টকে আরও মজবুত করতে নানা উপাদান লাগে। বর্জ্য পদার্থ ব্যবহার করে তার সংস্থা সেই উপাদান তৈরি করে। 60 লাখেরও বেশি ব্যবহৃত টায়ারকে গত 10 বছরে আপসাইকেল করেছে তারা। ফেলে দেয়া টায়ারগুলো এখানে নিয়ে আসা হয়, তারপর সেগুলো যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। প্রথম যন্ত্রটার নাম হলো টায়ার শ্রেডার। রাসপার নামে অন্য একটি যন্ত্রের মধ্যে পাঠানোর আগে টায়ারগুলোকে প্রথমে 50 মিলিমিটার টুকরো টুকরো করে কাটা হয়। যন্ত্রটি সেগুলোর আকার 25 মিলিমিটারে নামিয়ে আনে। এগুলোকে টায়ার চিপও বলা যায়। পরবর্তী ধাপে সেই চিপগুলোকে আরও ছোট টুকরো করে তারপর প্যাকেটজাত করা হয়। সূক্ষ্ম দানাগুলোকে পরে পাথরের কুচি এবং বিটুমিনের সঙ্গে মিশিয়ে CRMB বা ক্রাম্প নামের একটি কাঁচামাল তৈরি করা হয়, যা রাস্তাকে আরও মজবুত করে তোলে। সরকারি নীতি এবং সড়কের প্রযুক্তি নীতি অনুযায়ী রাস্তার উপরের অংশে এমন কিছু থাকতে হবে যা উচ্চ তাপমাত্রা, জলের চাপ, যানজটের হাত থেকে রাস্তাকে বাঁচাতে পারে। বিটুমেনের সাথে ক্রাম্প রাবার যোগ করা হলে তা এর ভেতরকার দুর্বলতা কাটাতে সহায়তা করে। দিল্লি জয়পুর হাইওয়ের 67 কিলোমিটার সম্প্রসারণের কাজে এই উপাদান ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের ঠিকাদার জানান, অ্যাসফল্ট কংক্রিটের কর্মক্ষমতা বাড়াতে বিটুমেন ভূমিকা রাখে। এটা বেশ কাজের। সাধারণ অ্যাসফল্টের তুলনায় এটায় যাতায়াতের গুণমান অনেকটাই বাড়িয়েছে। রাস্তায় গাড়ি চলাচল যত বেশি হবে, এই রাস্তা তত মসৃণ হবে, এমনকি গাড়ির ঘর্ষণ কমাতেও ততই সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাস্তা নির্মাণে বর্জ্য টায়ারের পুনর্ব্যবহার হলে সেটা ভালো বিকল্প। কলকারখানায় তেল উৎপাদনের জন্য টায়ারকে পোড়ানো থেকে এটা অনেক বেশি পরিবেশ বান্ধব। ক্রাম্প রাবার মডিফাইড বিটুমেনের উৎপাদনে উচ্চ তাপমাত্রার প্রয়োজন, এতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। প্রচলিত অ্যাসফল্ট কংক্রিটের তুলনায় এটা যথেষ্ট কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে।
এত কিছুর পরেও ভারতের রাস্তা নির্মাণ সংস্থাগুলো রাবার বিটুমিন ব্যবহারে রাজি নয়। আমার মনে হয় রাবারকে পুনর্ব্যবহারযোগ্য পণ্য হিসেবে টুকরো টুকরো করা বা ব্যবহার করার ক্ষেত্রেও শিক্ষার অভাব রয়েছে। আমরা ঠিকভাবে রাবার ব্যবহার করার জন্য প্রস্তুত নই। এছাড়াও পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের জন্য কি কি করা উচিত নির্দেশিকাগুলোতে তেমনভাবে কিছু একটা বলা নেই। প্রস্তুতকারক এবং আমদানিকারকদের পণ্য পুনর্ব্যবহারের ব্যাপারে সরকার নতুন নিয়ম চালু করেছে। কোম্পানিগুলো অবশ্য তাতে সাড়া দিতে দেরি করছে। নিয়ম কার্যকর করতে আর্থিক সহায়তা দাবি করছে তারা। অন্যদিকে টায়ারের পুনর্ব্যবহার কিভাবে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন বিজ্ঞানীরা। আমরা পার্কে বেঞ্চ তৈরিতেও রাবার ব্যবহার করতে পারি। বন্দরগুলোতে জলের প্রবল স্রোত আটকাতে বিশাল প্রাচীর তৈরি করতে চাইলেও এই রাবার ব্যবহার করা যায়। যদি অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও নাগরিক পরিকাঠামোয় রাবারকে নানাভাবে ব্যবহার করা যায়। যেখানে টায়ারগুলো প্রথমে ব্যবহার হয়েছিল সেখানে 1 কিলোমিটার রাস্তার জন্য CRMB বিটুমিন তৈরি করতে 15,000 বর্জ্য টায়ার লেগেছিল। প্রায় 67 লাখ কিলোমিটার বিস্তৃত ভারতের রাস্তায় বর্জ্য টায়ার ব্যবহারের বিপুল সুযোগ রয়েছে।